সেটা হচ্ছে সুফিবাদ, সুফিজম। মানুষের জীবনের মধ্যে মানুষ আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওলিদের শরণাপন্ন এই জন্য হয় যেন মানুষের অন্তরের পরিবর্তন ঘটে। এটা মনে রাখবেন, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো নিজের অন্তরের পরিবর্তন করা, চিন্তা চেতনা সবকিছুর পরিবর্তন আসা। নিজেকে নিজে চিনার জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া, আল্লাহর ওলিদের শরণাপন্ন হয়ে সান্নিধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে ফরজ নফলের মাধ্যমে, ফরজ নফল আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রাজি মন্দি সন্তুষ্টি, রেজামন্দি সন্তুষ্টি হাসিল করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত চলার প্রাণপণ প্রচেষ্টা। এটা হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার অন্যতম প্রধান একটা কারণ। মানুষ, পাপী মানুষ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কিছু সময় অতিবাহিত করার পর উনাদের হাল এমন হয় যে আল্লাহর ওলির রুহানি ফয়জাত উনাদের অন্তরে যাওয়ার মাধ্যমে উনাদের অন্তরের পরিবর্তন ঘটে যায়। আগে যেসব পাপ কাজ করতে উনাদের ভালো লাগতো, স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেই কাজগুলা করা থাক দূরের কথা, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়ার পর এমন পরিবর্তন ঘটে যায় যে কোনো একটা খারাপ কাজের কথা চিন্তা করলেও উনাদের অন্তর সেটাতে বাধা দেয়, অন্তরের মধ্যে শান্তি উনারা মেহসুস করে না। উনারা আস্তে আস্তে নিজের কলুষিত অন্তরকে পরিবর্তন করেছেন বলেই উনারা এই খারাপিগুলো যেগুলোতে আগে লিপ্ত হতো সেই খারাপিগুলোতে লিপ্ত হওয়ার কথা চিন্তা করলে উনাদের থেকে বারবার অন্তরের মধ্যে একটা বাধা চলে আসে, উনারা আর ওই খারাপিতে কখনো যায় না। নিজের অন্তরকে পরিবর্তন করা, স্বচ্ছ একটা অন্তর নিয়ে চলাফেরা করা, মানুষের উন্নতি সহ্য করতে পারা, মানুষের উপকার করা, আল্লাহর সকল সৃষ্টির জন্য মঙ্গল কামনা করা, আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসা, এই জন্য যে আমার আল্লাহ এই সকল কিছুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রিজিক দিচ্ছেন, আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জন্য আমিও আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসি, এইরকম মনোভাব তৈরি করা, এটা অন্যতম একটা প্রধান ইবাদত। ইবাদত খালি নামাজ পড়লেন, জিকির করলেন, খালি ইবাদত না। নামাজ পড়েন নাই সারা জীবন, আল্লাহ চোখের পলকে আপনার যে কোনো একটা কাজ ভালো লেগেছে, আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহ লেখা পড়া আছে, আপনি সেটা নিয়ে একটা ভালো একটা জায়গায় হেফাজত করে রাখলেন। আপনি হেঁটে যাচ্ছেন, কিছু পিপিলিকা হাঁটতেছে, পিঁপড়া হাঁটতেছে, আপনার হঠাৎ করে আপনি পদদলিত করে ফেলতেন, পাড়া দিয়ে ফেলতেন, কিন্তু আপনার মাথায় আসলো যে আমার আল্লাহর সৃষ্টি, আপনি পিঁপড়াগুলোকে আর মারলেন না, আপনি এক পাশ দিয়ে হেঁটে গেলেন, আল্লাহ থেকে এই কাজটা পছন্দ হয়ে গেল। যত ফরজ ইবাদত করেন নাই, তো এই সমস্ত ফরজের গুনাহগুলো আমলনামায় এতদিন ছিল না, ছিল, কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আপনার একটা কাজে খুশি হয়ে আল্লাহ আপনার জীবনের সব গুনাহকে চোখের পলক ফেলার আগে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। মনে রাখবেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ ক্ষমা যখন করবে, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করে দিলে আল্লাহ থেকে কোনো কিছুর কমতি হয় না। আল্লাহকে একটু স্মরণ করার চেষ্টা করবেন, ডাকার চেষ্টা করবেন, আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন। যুবক ভাইয়েরা, বৃদ্ধ দাদার বয়সী মানুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে যখন যে অবস্থার মধ্যে আপনি খাবার খেয়েছেন, হঠাৎ আপনি উদর পূর্তি পেট ভর্তি আপনি খাবার খেয়েছেন, খুব ক্ষুধার্ত ছিলেন, আপনি হঠাৎ করে আশাও করেন নাই যে এই হোটেলে এত ভালো খাবার পাওয়া যাবে, আপনি খেয়ে ফেললেন, শান্তি লাগলো, আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে একটা বারের জন্য স্মরণ করলেন, এইটাও আল্লাহর ইবাদত। আল্লাহকে ডাকতে চাইলে যে কোনো ভাবে ডাকা যায়। আর যারা কোনো ওলির হাতে হাত রেখেছেন, স্বপ্ন যুগে হোক বা বাস্তবে হোক, সর্বদা আপন আপন পীর মুর্শিদের প্রতি আনুগত্যতা রক্ষা করবেন, আপন মুর্শিদের প্রতি ওয়াফাদারি সবসময় রক্ষা করবেন। আপনার মুনিব একদিকে, সারা জাহান আর একদিকে, আপনাকে পরীক্ষা করতে গিয়ে সারাটা দুনিয়া আপনার পিছনে লাগিয়ে দিবে, ঘরের মানুষ, বাইরের মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনার শত্রু হয়ে যাবে, কিন্তু আপনি চাতকের মতো আপনার মুনিবের দিকে তাকিয়ে থাকবেন।
শক্ত হয়ে তাকিয়ে থাকবেন, পাহাড়ের মতো করে দাঁড়িয়ে থাকবেন। একটা সময় আসবে আপনার মুনিব দেখবে অনেক পরীক্ষা করেছিলাম, হয়তোবা আমার এই মানুষটা, এই ভক্তটা আমাকে ছেড়ে কখনো যাবে না, তার অন্তরে আমাকে পাওয়ার লালসাটা কখনো মিটবে না। তো যাও, যেহেতু তুমি এত পরীক্ষা দিয়েও তুমি জায়গা থেকে নড়ো নাই, আমি সৈয়দ আব্দুল বারী শাহ তোমাকে আমার বলে কবুল করে নিলাম। সেই দিন থেকে আপনি বাবা বারী শাহর পরম ভক্ত হবেন, শুদ্ধ ভক্ত হবেন। দুনিয়াতে সুখ ঐশ্বর্য থাকুক কিংবা না থাকুক, ক্ষমতা থাকুক কিংবা না থাকুক, আপনাকে 10 জন মানুষ চিনুক কিংবা না চিনুক, সারাটা জীবন এগুলার লোভ করবেন না। সারাটা জীবন লোভ করবেন আমি যেন, বাবা বারী শাহ যেন আমাকে নিজের জবানে যেন বলে এটা আমার মুরিদ। একবার বাবা বারী শাহ এই কথাটা বলবে, এইটার লোভ করেন। আমার ভক্ত এই মানুষটা, শশী দলের এই ছেলেটা, এটা আমি সৈয়দ আব্দুল বারী শাহর রুহানি সন্তান, তিনি বলবেন, এটার লোভ করেন। এইরকম একটা কথা একবার শুনলে জীবনের মধ্যে আর কোনো দুঃখ অবশিষ্ট থাকে না, কোনো দুঃখ অবশিষ্ট থাকে না। সেই জন্য বলছি, আপন আপন পীর মুর্শিদকে ভালোবাসবেন। সাদাকাত, নিজের মুনিবের প্রতি নিজের ওয়াফাদারি, নিজের মুনিবের প্রতি। দুনিয়া উল্টে যাবে, পৃথিবী লয় বিলয় হবে, মুনিবকে কখনো পিছ দিবেন না, মুনিবকে কখনো ছেড়ে যাবেন না, মুনিবের স্মরণ থেকে কখনো গাফেল হবেন না। আমি আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত গৌসে জামান হযরতে শাহ সুফি শাহিন শাহ সৈয়দ আব্দুল বারী শাহ আজিব আহসান কেবলা আলমের ওসিলায় সেই রকম ভক্ত মুরিদ হওয়ার জন্য যত চিন্তা আমাদের অন্তরে, আমাদের মধ্যে আসা দরকার, যেই প্রস্তুতি আমাদের থেকে নেওয়া দরকার, যেই রকম চলাফেরা আমাদের থেকে করা দরকার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাবা বারী শাহর ওসিলায় আমাদের সকলকে ওই রকম চলাফেরা করার চিন্তা ভাবনা করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করুন।